আজকে আসলে আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত এত আনন্দের সময়েও। আনন্দ পাশাপাশি দুঃখ ভারাক্রান্ত। কারণ হচ্ছে আমরা আমাদের সকলের প্রিয় মুফতি মাসুদ ভাইকে এখন এই লাইভে দেখতে পাচ্ছি না দুর্ভাগ্যজনকভাবে। উনি এখনো জেলেই আছেন। তো আমি আশাবাদী ছিলাম যে আজকের মধ্যে হয়তো একটা শুভ সংবাদ পাবো, কিন্তু সেটা পাইনি। তো এটার জন্য আমারও মন খারাপ ছিল। এই মানে লাইভ প্রোগ্রামের জন্য আসলে আমার কোনো প্রস্তুতি নেই। মানে পূর্ব পরিকল্পনা কিছুই ছিল না। তো আর সবাই এখানে জ্ঞানী-গুণী মানুষ। আমি সবচেয়ে ক্ষুদ্র। আমার কিছু প্রশ্ন যদিও আছে আমি করব ভাবছিলাম। এবং অনেক মানুষ আমাদের লাইভে প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলো আসলে আমরা দেখি না অনেক সময়। এত মানুষ কমেন্ট করেন। তো আমার কাছে মনে হয় আমরা দর্শকদের কিছু কমেন্টও আমরা পড়ব এবং সেখানে যারা আসিফ মহিউদ্দিন ভাই বলেন, তিতাস টিভির রায়হান জুয়েল ভাই বলেন, যাদের যেই অতিথির কাছেই প্রশ্ন রাখতে চান, আপনাদের প্রশ্নগুলো একটু পড়ব এবং সেই অনুযায়ী আমরা চাইবো যে আপনারা উত্তর দেন। তো আসিফ ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ এ আসিফ ভাই, আমরা মাদ্রাসায় পড়ে ভাই আমরা কখনোই এই যে যেমন অনেক বিষয় আমি এগুলো জানতাম না যদি সংশয়.com না পড়তাম। যে আমি তখন একটা ভাবলাম যে এই বইগুলো আসলে আমাদেরকে কেন পড়ানো হয়নি? কওমি মাদ্রাসার সিলেবাসে কেন নাই? এগুলো তো ইসলামের মূল বিষয়। সিরাত ইবনে হিশাম আমাদের মানে পুরো কওমি মাদ্রাসায় দাওরা পর্যন্ত কিন্তু নাই। তারপরে হচ্ছে আপনি আল বিদায়া ওয়ান নেহায়া ইসলামিক ইতিহাস কিন্তু আমাদেরকে পড়ানো হয় না। আমাদেরকে একটা কন্ট্রোল করা, একটা নিয়ন্ত্রিত একটা সিলেবাস আমরা পড়ি। যেই কারণে আসলে আমাদের এই সত্যগুলো বুঝতে এত দেরি হয়ে যায়। তারপরেও আমরা পড়ি, একতরফা পড়ি, তো সেই কারণে আমরা আসলে বুঝি না। যখনই আমরা মানি মাদ্রাসার এই গণ্ডি পেরিয়ে যখন একটু অন্য কিছু পড়তে চাইলাম, আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করলাম। যদিও আসলে বোঝার চেষ্টা করিনি, আপনাদেরকে মারতেই চেয়েছিলাম, আপনাদেরকে কিভাবে ঘায়েল করব সেই চেষ্টাই করেছিলাম। কিন্তু আমি মনে করি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। মানে এটাই সঠিক পথ। আমি সুপথ প্রাপ্ত হয়েছি। কারণ আমি আমি এখন ভাবলে ভাই খুবই ব্যথিত হই যে আমি আপনাদেরকে মারতে কেন চেয়েছিলাম? মানে আমরা কি শিখেছি? আমরা কেন মারতে চাইবো? আপনারা তো শুধু কথাই বলেছেন। তারপরে হচ্ছে আমাদেরকে বলা হতো এই নাস্তিকদের কোনো ভিডিও দেখা যাবে না, নাস্তিকদের কথা শোনা যাবে না, ওদের বই পড়া যাবে না। এখন আমরা আমি আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আমি একটা বই পড়লাম, একটা বই পড়ে আমি যদি এই বইটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ বলে মনে করি, তাহলে তো এটা হলো না। এটা কিভাবে হয়? আমার কাছে এই ব্যাপারটি অযৌক্তিক বলে মনে হয়েছে। এবং আপনার অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম যে আপনি অনেক আলেমদের কাছে, বাংলাদেশের সুপ্রসিদ্ধ আলেমদের কাছে ফোন করে বলেছিলেন যে আসবার জন্য, আপনার সঙ্গে আলোচনা আসবার জন্য। সবাই দেখলাম যে অনেকেই নাস্তিক, নাস্তিক আসিফ মহিউদ্দিন, নাস্তিকের সঙ্গে কোনো কথা নাই। তো তখন আমি খুবই ধার্মিক ছিলাম যে নাস্তিকদের সঙ্গে কেন কথা নেই? উনারা তো আর মারামারি করছেন না। বরং আমরা তাদেরকে মারবার চেষ্টা করছি, আমাদেরকে শিখানো হয়। তো এই যে ব্যাপারগুলো মানি আমরা এখন যেটা বুঝলাম, আমি সুপথপ্রাপ্ত হয়েছে, আমি আপনাদের মতো একজন হয়েছে। আমি যদিও এখন নাস্তিক বলিনি নিজেকে। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আ আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যদি জান্নাত থেকে থাকে, যদি পরকাল থেকেই থাকে আপনারা জান্নাতে যাবেন। আমি এটা বলেছিলাম। মানে নাস্তিকরা জান্নাতে যাবে। কারণ আপনারা যেই মেধা প্রাকৃতিকভাবে হোক কিংবা ঈশ্বর প্রদত্ত হোক, যেটা পেয়েছেন সেটা খাটাচ্ছেন আপনারা। সেটা ব্যয় করছেন। কারণ অন্ধভাবে কিছুই বিশ্বাস করছেন। আপনাদের কাছে যা যৌক্তিক, যা ধ্রুব সত্য সেটাকে আপনারা গ্রহণ করছেন। আমি অন্তত এইটা দেখেছি আমি। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি এই পথে আসবার পর আপনারা তো একটা সময় অনেক গালি খেয়েছেন। এখন আপনি আগের লাইভে বলেছিলেন আমি এখন গালি খাচ্ছি। অ্যা আমি দেখি যে আপনি লাইভ গুলোতে মুমিনদের যে এই যে গোঁজামিলগুলো, এই যে তাদের ডবল স্ট্যান্ডার্ড গুলো, আপনি এগুলো হেসে উড়িয়ে দেন। ফারাজ অর্ণব ভাইকেও দেখেছি যে উনিও হেসে উড়িয়ে দেন। কিন্তু আমি ভাই, আমার ঘুম হয় না। বিশ্বাস করেন, আমার এই যে কালকে রাতেও ঘুম হয় নাই। আসাদ ভাইয়ের একই অবস্থা। আসাদ ভাই, মাসুদ ভাইয়ের জন্য হয়তো টেনশন করে ঘুম হয় নাই। তো আমার এটা হয় ভাই। এই যে গালিগালাজের কোনো সমস্যা হয় না আমার। যখন দেখি যে রেফারেন্স গুলো দেওয়ার পরে কোরআন হাদিস, সহিহ হাদিসটাকে ওরা জাল বানিয়ে ফেলছে নানান চেষ্টা করে। তা আমি খুবই আহত হই, মর্মাহত হই যে একটা মানুষ কিভাবে এমনটা করছে? বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি, সে আমাকে গালি দিচ্ছে আমি কেন বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি? তো আমি এগুলো নিতেই পারি না যে অন্তত ইসলাম তো বলাৎকারের বিরুদ্ধে কথা বলে। তোদের ধর্মে তো এটা নাই। এখন আমি বলাৎকারের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে কথা বলছি। একটা বাচ্চা ছেলেকে মেরে ফেললো, একটা বাচ্চা ছেলেকে অসুস্থ করে হসপিটাল পাঠিয়ে দিল। সেই মানুষটার পক্ষে একটু কথা বলব না? ওই হুজুরটার বিরুদ্ধে কথা বলব না? তো দেখা যায় সবসময় তো গালি দেয় কোরআন হাদিসের সমালোচনা করলে। কিন্তু কথা হচ্ছে যখন একটা মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, এখানে আমি সমালোচনা করছি, এখানে আমি একটু ব্যথা পেয়ে ওই হুজুরের বিরুদ্ধে ২-১ টা শব্দ লিখেছি। সেখানে গালি খেতে হচ্ছে আমারই। তো আমি এই ব্যাপারগুলোতে এতটাই কি বলবো, এতটাই ব্যথিত হই, আমার ঘুম হয় না ভাই, আমার চুল-টুল পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে।
মানসিকভাবে আমি খুবই বিধ্বস্ত। যদিও আসাদ ভাই আমাকে অনেক বোঝান যে, "এটা ঠিক হয়ে যাবে। এগুলো পাত্তা দিয়েন না।" কিন্তু ভাই আমি মানি আমার মানি পারি না আমি। কোনভাবেই পারি না আমি। আমার ঘুম-টুম হয় না। আসাদ ভাই তো ভালোভাবেই জানেন আমার অবস্থাটা। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে ভাই আপনি এগুলো কিভাবে ডিল করেন? মানি আপনার কাছে কি খারাপ লাগে না? ব্যক্তিগত জীবনে কি আপনার কোন সমস্যা হয় না? ১ম এ আপনাকে অভিনন্দন জানাই যে আপনি ২ টা আ আপনার YouTube প্ল্যাটফর্মে এবং Facebook প্ল্যাটফর্মে দেখলাম যে ১,০০,০০০ ছাড়িয়ে গেছে। আমার খুবই ফেভারিট একটা সিনেমা হচ্ছে 'অ্যাভেঞ্জার্স এন্ড গেম'। সেই সিনেমাটার মধ্যে দেখেছিলাম যে আ মানে অ্যাভেঞ্জার্সরা ওই যে থ্যানোসের সাথে ফাইট করতে থাকে। হঠাৎ করে থরের আগমন ঘটে। থর একটা নতুন একটা ওয়েপন নিয়ে এমন ধাম করে বিস্ফোরণের মতো চলে আসে। আ আপনার আগমনটা হয়েছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে সেই থরের আগমনের মতো। যে এমনভাবে ধামাকা আপনি করেছেন যে একদম ওই যে থানোসের যে বাহিনী, আল্লাহর যে বাহিনী, আল্লাহর বাহিনী একদম ত্রাহি মধুসূদন অবস্থা, হ্যাঁ? এবং আ আ হায়, হায়! গেল বলে বলে চিৎকার চেঁচামেচি অবস্থা চারিদিক থেকে। তো এইটা আমি খেয়াল করি, আমি YouTube এও খেয়াল করি, Facebook এও খেয়াল করি যে আপনার আগমনের কারণে যেই তাণ্ডব চলছে যে এবং যেই মানে হতাশা তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আ এবং যেভাবে আপনি ভিডিও বানাচ্ছেন একটার পর একটা আ পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো আপনি ফুটাচ্ছেন, সেটাতে আমি দেখতে পাচ্ছি যে ওই গ্রুপের খুব খারাপ অবস্থা। এইটা দেখে এখন আমার খারাপ লাগে। এটা হচ্ছে সবচাইতে আ ব্যাপার যে তাদের মধ্যে থেকে আমি এই রকমের আ আ খুব চিন্তা ভাবনা করে আপনি যে প্রত্যেকটা জিনিস যে খুব চিন্তা ভাবনা করে যে বানাচ্ছেন এবং খুঁটিনাটি ডিটেইলস আপনি যে ধরে বানাচ্ছেন, এই জিনিসটা মানে মুমিন বাহিনীর মধ্যে আমি এখন পর্যন্ত দেখি নাই। তো আপনাকে আ আ মানে করার জন্য আপনার বিরুদ্ধে কিছু একটা দাঁড় করানোর জন্য তাদের আরো অনেক সংগ্রাম করতে হবে। আরো অনেক মানুষকে তাদের তৈরি করতে হবে। তাদের ভিডিও আমি দেখি, মুমিন বাহিনীর ভিডিও আমি দেখি। এত হাসি পায় যে আ আপনার যে একটা জিনিস উপস্থাপনা, একটা জিনিস যে রেফারেন্সিং এইটার তুলনায় আমার কাছে মনে হয় ওরা তো আপনার নাগালই পাবে না। তো এইটা আপনার যে আ আপনি যে থরের মতো ধামাকা করছেন একেকটা, এই জিনিসটার জন্য ১ম এ আপনাকে একটা স্পেশাল ধন্যবাদ এবং অভিনন্দন। ২ নম্বর বিষয় হচ্ছে যে এই যে মাদ্রাসাতে আমরা যে জিনিসগুলা আ দেখি যে তাদের সিলেবাসে যে জিনিসগুলা থাকে এবং আমি অনেক আগে থেকে অনেক বড় হুজুরের সাথে কথাবার্তা বলতাম এবং তারা আমাকে যে জিনিসটা বোঝাতো যে বুখারী শরীফ আগে পড়া যাবে না। কারণ বুখারী শরীফ পড়ার আগে ঈমানটা পোক্ত করতে হবে। কারণ বুখারী শরীফের ভিতরে এমন জিনিস থাকতে পারে যেগুলা ঈমানটা নড়বড়ে করে দিতে পারে। তো ঈমানটা আগে শক্ত হইতে হবে তারপরে গিয়ে হাদিসগুলা, তাফসীরগুলা এগুলা জানতে হবে। এখন ঈমান পোক্ত কেমনে করে আমি তো জিজ্ঞেস করতাম, "হুজুর তাহলে বলেন ঈমান পোক্ত আমি কেমনে করব?" এখন ঈমান পোক্ত করার জন্য আগে এ বে ভালো করে নামাজ, রোজা এগুলা মানে জিকির এগুলা করতে হবে বেশি। তারপরে যখন হুজুর বুঝতে পারবে যে আমার ঈমানটা পোক্ত হইছে, আমার মনে আর কোন সংশয় প্রশ্ন আসতেছে না, কোন সন্দেহের অবকাশ নাই। তখন গিয়ে আমাকে বলবে যে তখন যে, "হ্যাঁ, তুমি এখন এগুলো পড়তে পারো।" তখন আমি গিয়ে পড়বো। আমি তো এটা করি নাই। আমি যেটা আ আমার কাছে যেটা মনে হইছে যে, আরে আগেই যদি ঈমান পোক্ত হয়ে যায় তাহলে তো আমি এগুলা পড়লে তো আমার ঈমানটা প্রভাব বিস্তার করবে। আমি যেই কারণে পড়তেছি যে এগুলা আমি যে ধর্মটা মানে যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই ধর্মটাই আসলে সত্যি কিনা এইটা জানার জন্য তো আমি পড়তেছি। এখন আমার যদি ঈমানই পোক্ত হয়ে যায় তাহলে তো আর আমার পড়ার অর্থ হয় না। তাহলে তো আমি ওইখানেই থাকবো। এই জিনিসটা আ এই কারণেই মাদ্রাসাতে এই একদম খুঁটিনাটি জিনিসগুলা শিখায় না এবং তারা দেখে আগে যে কোন জিনিসগুলা ঈমান দুর্বল করে দিতে পারে। যেমন ধরেন ইসলামের খুবই মৌলিক ভিত্তিগুলোর মধ্যে একটা কিন্তু তাকদীর। এখন তাকদীর সম্পর্কে যদি ভালোভাবে মাদ্রাসাতেই পড়ানো হয়, আমি এইটা গ্যারান্টি দিতে পারি তাকদীর সম্পর্কে যে হাদিসগুলা আছে এবং তাকদীর সম্পর্কে যেই আকীদা গ্রন্থগুলো আছে এগুলো যদি মাদ্রাসা থেকে একদম ছোটবেলা থেকে যদি পড়ানো হয় 90% মাদ্রাসার ছাত্র নাস্তিক হয়ে যাবে। এই জিনিসটা আমি একদম গ্যারান্টি দিতে পারি। 10% বাকি থাকবে। 10% হয়তো আগে থেকে আ মানে তাদের মগজটা ধোলাই করে ফেলা হইছে। ঈমান দিয়ে ধোলাই করে ফেলা হইছে। সংশয়, সন্দেহ সব দূর করে ফেলা হইছে। বাদবাকি টিকে থাকবে কিন্তু 90% নাস্তিক হয়ে যাবে। এটা আমি একদম মানে গ্যারান্টি দিতে পারি যে তাকদীরের যেই
বিষয়গুলো আছে। এই কারণে আমার মনে হয় যে মাদ্রাসাগুলাতেই খুব ভালোভাবে পড়ানো হয় না সবকিছু। একটু আ আগে থেকে দেখে নেয়া হয় কোনটা ঈমান আবার নড়বড়ে না করে ফেলে। ঈমানটাকে আগে পোক্ত করতে হবে। ঈমান পোক্ত করার জন্য যেগুলো দরকার সেগুলো আগে পড়ানো হয়। আমি মাদ্রাসার সিলেবাসও আমি দেখি। মাদ্রাসার কি, কি পাঠ্যপুস্তক আছে সেগুলোও দেখি এবং সেগুলোর মধ্যে আমার এটা মনে হয়েছে যে আগে ঈমান তারপরে গিয়ে ধর্ম। হুম? অন্ধবিশ্বাসটা আগে রাখতে হবে তারপরে ধর্ম। আর ২ আর যে বিষয়টা আপনি বললেন যে নিজেকে কিভাবে আ মানে আ এগুলা সহ্য করাটা আসলেই তো মুশকিলের ব্যাপার। কারণ হচ্ছে যেই ধরনের কথাবার্তা আমরা শুনি এবং এখন বর্তমানে বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিস্থিতি, এখন যেই রকমের আমি কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর স্ট্যাটাস দিলেন যে সে একটা ১৩ বছরের মেয়েকে বিয়ে করেছেন। আমি মানে এবং আরেকজন হুজুর লিখছেন যে সে ৯ বছরের একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। তার বাচ্চা-কাচ্চার ছবি-টবিও দিলেন Facebook এ। বাচ্চাদের ছবিগুলা দেখে আমার কাছে যে এই বাচ্চাটার যে মা, সেই বাচ্চাটার মা বোধহয় ১৪ বছর বয়স হবে এবং বাচ্চাটাকে আমি দেখলাম যে সে দেখেই বোঝা যাচ্ছে যে অপুষ্টির শিকার, অপরিণত একটা বাচ্চা। তার মা হয়তো সেভাবে আ সে নিজেই তো বাচ্চা। তার মা তো নিজেই একটা বাচ্চা। সে আবার একটা বাচ্চা এখন তার পেটে ধরতে হয়েছে এবং পেট থেকে বের করতে হয়েছে। এখন ১৪ বছরের একটা মেয়ে পেট থেকে একটা বাচ্চা বের করতেছে। হুম? এইটা তো আসলেই আ মানে কল্পনাতীত। আমাদের জন্য চিন্তা করা কল্পনাতীত একটা ব্যাপার। হ্যাঁ? আ যেখানে হচ্ছে গিয়ে ২৫-৩০ বছরের একজন মহিলা সেই যখন একটা বাচ্চা বের করে তার কি পরিমাণে কষ্ট হয় এবং কি পরিমাণে আ কমপ্লিকেশন তৈরি হয় একটা মায়ের। সেখানে ১৪ বছরের একটা বাচ্চা, সে আরেকটা বাচ্চা বের করতেছে পেটের থেকে। এবং আমি এই জিনিসগুলো এখন আ খুবই বেশি দেখতেছি Facebook এ যে একেকজন হুজুর এসে বলতেছে, "এটা আমার ৪র্থ বিবি। এর বয়স ১৩ বছর।" আমার ২ নম্বর বিবি বললেন যে আ না ২ নম্বর বিবির যে মেয়েটা, সেই মেয়েটার বয়স ৯ সে আমাকে বলল, "আব্বু, আমার বয়সী একটা আম্মু নিয়ে আসো।" আমি আ মানে আমি কিন্তু বানায় বলতেছি না। আমি জেনুইনলি আমি আপনাকে স্ক্রিনশট দেখাতে পারবো। এরকম স্ট্যাটাস যে আমার আ মেয়ে আজকে আমাকে বলল, এটা আব্বু আতাউর আমার" রহমান বিক্রমপুরীর, এটা আপনি যেটা বলছেন এটা আতাউর আতাউর রহমান রহমান বিক্রমপুরীর বিক্রমপুরে। হ্যাঁ, স্ট্যাটাস। হ্যাঁ। হ্যাঁ, যে আমার আ মেয়ে আমাকে বলল, "আব্বু আমার বয়সী একটা মা নিয়ে আসো যার সাথে আমরা খেলতে পারবো।" আমি হতভম্ব হয়ে দেখলাম যে সেই লোক আবার বিয়ে করছে। আ এবং আরেকজনকে দেখলাম ১৪ বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে মানে ১৪ বছর বয়সে তার পেট থেকে একটা বাচ্চা হইছে। এখন এইগুলা তো সহ্য করা আসলেই মুশকিল। এগুলা তো মানে ভয়ংকর ব্যাপার। হ্যাঁ? একটা আ মেয়ে এই জিনিসটা সহ্য করতে হচ্ছে। মানে লোকটার বয়স কত? লোকটার বয়স হবে আমার থেকে বড় ৪৫ হবে। ৪৫ বছর বয়সী একটা লোক ১৩ বছরের একটা মেয়েকে বিয়ে করতেছে এবং বাংলাদেশে এরকম মেয়েদেরকে তো পাওয়া যায়। কারণ আমাদের দেশ তো দরিদ্র দেশ। বাবা-মা নিশ্চয়ই অনেকগুলা বাচ্চা-কাচ্চা জন্ম দেয় এবং একটা মেয়েকে যদি বিয়ে দিয়ে দিতে পারে তাহলে তো তারা একটা খরচের হাত থেকে বেঁচে যায়। এই মেয়েটাকে পড়াতে হচ্ছে না, এই মেয়েটাকে খাওয়াতে হচ্ছে না। তারা বাবা-মা নিশ্চয়ই পার করতে পারলেই বাঁচে। হ্যাঁ? এবং এই ধরনের হুজুরেরা তকে থাকে কখন এই ধরনের একটা অভাবী মেয়েকে পাওয়া যাবে এবং নিয়ে আসা যাবে। এবং এইটা আমি দেখতে পাচ্ছি এই পেডোফিলিয়া এটা একটা মানে খুবই জাঁকিয়ে বসেছে অনলাইনে। এটা শুধু একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি যেগুলো আমরা দেখি এবং আমার তো সহ্য হয় না। আমি তো মাথা গরম হয়ে যায় আমার। মানে আমার তো এই বিশেষ করে এই ধরনের জিনিস দেখলে যে বাচ্চা মেয়ে বিয়ে করা এই জিনিস দেখলে আমার মাথায় একদমই মানে আমি আর সহ্য করতে পারি না তখন। তখন হয়তো আমি যেটা করি যে আ লাইভ করে আ কিছুক্ষণ কথাবার্তা বলি, কিছুক্ষণ নিজেকে করার চেষ্টা করি। কিন্তু এইটা আসলে আমাদেরই আসলে শিখতে হবে। কারণ এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, এরকমের একটা সমাজে আমরা বসবাস করি। এরকম একটা আ মানে ভয়ংকর জিনিসগুলোর ভিতরে আমাদের প্রতিনিয়ত দেখতে হয়। এই জিনিসটা আসলেই একটা সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে আমরা প্রত্যেকে যাই। এই জিনিসগুলা আমি তো আমার তো সহ্য হয় না। আমি তো মাঝে মাঝে খুবই মন খারাপ হয়। ওই যে অ্যা অ্যা যেই ১৪ বছরের মেয়েটা যার পেটে থেকে একটা বাচ্চা বেরিয়েছে, সেই মেয়েটার কথা ভেবে তো আমার খুবই মন খারাপ হয়। কিন্তু তারপরেও আমি মনে করি যে আমরা যেটা করতে পারি যে আমাদের লেখালেখি বা আমাদের অ্যাক্টিভিজম এর মাধ্যমে আমরা এইটার একটা
প্রতিকারের ব্যবস্থা হয়তো করার চেষ্টা করতে পারি। আমরা তো প্রতিকার করতে পারবো না। কিন্তু হয়তো চেষ্টা করতে পারি। হয়তো আমরা এমন কয়েকজন মানুষকে তৈরি করে দিয়ে যেতে পারবো যারা আরো বড়ভাবে এই প্রতিবাদটা করতে পারবে এবং একটা সময় হয়তো এই জিনিসগুলা বন্ধ হবে। এইটাই শুধুমাত্র আমাদের আশা। এছাড়া আমারও সাইকোলজিক্যাল প্রবলেম হয়, ট্রমা হয়। এইগুলা দেখলে ভয় মানে বুকের ভেতর ধাক্কা লাগে। কিন্তু আসলে আমাদের কিছু করার নেই। আমাদের এভাবেই কাজ করতে হবে ভাই।